আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটানা বৃষ্টি হওয়ার কারণে আমার চীনা হাঁসগুলা খুব কষ্ট হয়ে যাচ্ছে। এই বৃষ্টিতে সবচেয়ে ঠান্ডা লাগে এবং ডাক কলেরা হতে পারে। তো সবাই সাবধানে রাখবেন এই বৃষ্টির মধ্যে চীনা হাঁসগুলো যাতে না ভিজে বা আপনার প্রাণীগুলো যাতে না ভিজে। আমরাও চেষ্টা করি না ভেজার জন্য। আমার দেশি হাঁসগুলো উপরে চলে এসেছে খাবার খাওয়ার জন্য। তো এগুলাও পানিতে সবসময় সারাদিন থাকে, এগুলাকে উপরে ওঠানো যায় না। আর চীনা হাঁসগুলা তো পানিতে থাকে, আবার বৃষ্টিতে ভিজে সারাক্ষণই, মানে খুবই খারাপ অবস্থা। তো যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। দুইটার সময় চীনা হাঁসের খুবই বেশি রোগে আক্রান্ত হয়। এক হচ্ছে শীতকাল আর এক হচ্ছে বর্ষাকাল। এই দুইটার সময় পার করতে পারলে আপনার খামারে মাশাআল্লাহ কোনো কিছু হবে না। এই দুইটার সময় আপনারা ঠান্ডা ডোজটা করিয়ে নেবেন এবং ভ্যাকসিনগুলো কমপ্লিট করে রাখবেন। ঠিক আছে? তো যে যেখান থেকে ভিডিও দেখছেন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। দেখেন বন্ধুরা, আমার এই চীনা হাঁসের বাচ্চাগুলা প্রায় দেখতে দেখতে বড় হয়ে গেল। এগুলোর বয়স মোটামুটি 4.5 মাস হয়েই গেছে। আমার খামারে চীনা হাঁসগুলা সবগুলাই ভ্যাকসিন কমপ্লিট করা মাশাআল্লাহ।